আমার ভগবানের রূপ এমন, সেই রূপ একবার যে দর্শন করেছে সে মোহিত হয়ে গেছে। ভালো না বেশি থাকতেই পারে নাই সে। মাতৃষ অদমজীবের এখনো ভালোবাসা হয় নাই, কেন না অমন করে দর্শনই করি নাই। কিন্তু যিনি দেখেছেন তিনি ভগবানের প্রেমে না পড়ে থাকতে পারেন নাই। একদিন না সেই মহাভারতের দুষ্ট চরিত্র শকুনি, সেই শকুনি মামা একদিন ছুটে ছুটে এলেন দুর্যোধনের কাছে, আর এসে বলছেন, ভাগ্নে ভাগ্নে ভাগ্নে, সর্বনাশ হয়ে গেল। মামা কি হয়েছে? আরে সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে মামা? আরে আমি দেখে এলাম তোমাদের রাজসভায় একজন সুদর্শন পুরুষ এসেছে। আমার ভগবানকে দেখে না, যিনি এত দুষ্ট চরিত্র, সেই শকুনি মামা পর্যন্ত না কি হয়েছে জানো? শকুনি মামা পর্যন্ত প্রেমে পড়ে গেছেন, ভালোবেসে ফেলেছেন। আজ অমন করে শকুনি মামা বলছেন, ভাগ্নে সর্বনাশ হয়ে গেল। তোমাদের রাজসভায় এমন একজন সুদর্শন পুরুষ এসেছে যাকে দেখে আমার মনে হলো আমাদের যদি কেউ সর্বনাশ করতে পারে তবে তিনি আমাদের সর্বনাশ করে দেবেন। তার জন্য আমাদের সর্বনাশ হবে। এমন মানুষ আমি আগে কোনোদিন দেখি না। শকুনিও প্রেমে পড়ে গেছে, মোহিত হয়ে গেছেন। আমার ভগবানের রূপটাই অমন, জানো, যে দেখেছেন। দুষ্ট জনও যদি একবার ভগবানের শ্রীমূর্তি দর্শন করেন, তবে দুষ্ট জনের শ্রীমূর্তি দর্শন করেও আমার ভগবানের কৃপায় তাদের মনটা বদলে যায়, তারাও প্রেমিক হয়ে যান। আজও কত কত বিধর্মী যারা অন্য ধর্মের মানুষ, তারা অমন করে আমার ভগবানের শ্রীমূর্তি দর্শন করে অমন করে ভগবানের প্রেমে পড়ে গেছেন, ভগবানকে ভালোবেসে ফেলেছেন। বিধর্মী হয়েও কি করছেন না, প্রাণ দিয়ে ভগবানের সেবা করছেন, প্রাণ দিয়ে নিতাই গৌরের সেবা করছেন। কেউ যদি জিজ্ঞাসা করে, ওগো তুমি না অন্য ধর্মের মানুষ, তুমি অমন করে নিতাই গৌরের সেবা করছো যে, তিনি বলেন, নিতাই গৌরকে বড় ভালোবেসে ফেলেছি। যে নিতাই গৌর এমন ভাবে আমার হৃদয়ের মাঝে আটকে গেছেন, এমন করে বদ্ধ হয়ে গেছেন যে আমি কিছুতেই নিতাই গৌরকে হৃদয় থেকে বের করে দিতে পারছি না গো। প্রেমে পড়ে গিয়েছি, তাই তার সেবা না করে থাকতে পারছি না। জানি আমি অন্য ধর্মের মানুষ, জানি যে নিতাই গৌরের সেবা করা আমার ধর্ম নয়, কিন্তু তবুও নিতাই গৌরের সেবা করছি। কেন জানো? কারণ হৃদয় থেকে ভালোবেসে ফেলেছি তো, তাই তার সেবা না করে আমি থাকতে পারছি না গো। তাই বিধর্মী হয়েও আমি নিতাই গৌরের সেবা করছি।